জগতে শুদ্ধ ভক্তি প্রচার করার মতো মানুষের অভাব। কেন না, শুদ্ধ ভক্তি প্রচার করতে গেলে যে আদর্শ, যে আচার, যে মোরালিটি থাকা দরকার, বললেন সে সমস্ত অভাব। সুতরাং সেখানে কি ভগবানের কথা কীর্তিত হবেন? ভগবানের কথা কীর্তন করতে গেলে মহাপ্রভু বলেছেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। ইংরেজিতে একটা কথা আছে, ডু হোয়াট আই সে বাট ডোন্ট ডু হোয়াট আই ডু। আমি যেটা বলি ওটা করো, আর আমি যেটা করি ওটা করো না, তা বললে হবে না। মহাপ্রভু বললেন, আপনি আচরি ধর্ম জীবের শিখায়। আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। ক্লাসে ছাত্রদের বললেন, দেখো খবরদার কেউ তোমরা ধূমপান করবে না। কেন? এই যে ধূমের প্যাকেটে লেখা আছে, দেখো, সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু দ্য হেলথ, স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। আর পরবর্তীতে ক্লাসে বসে যদি মাস্টার মশাই নিজে ধূমপান করে ছাত্রের দিকে ধূম ছেড়ে দেন, ছেলেরা কি মনে করবে? ছেলেরা মনে করবে ধূমপান করা নিষেধ নয়, মাস্টার মশাইয়ের কাছে ধূমপান করাটা নিষেধ। আর যদি ধূমপান করা নিষেধ হতো, তাহলে মাস্টার মশাই নিজে ধূমপান করছেন কেন? কথাটা বুঝতে পেরেছেন? এই জন্য আচারশীল, আচিনতি যশাস্ত্রার্থম আচরেত স্থাপয়ত স্বয়ং আচরণ সৎমাস আচার্যস্তেন কীর্তিত। নিজে আচরণ করবেন, তারপরে 100 ভাগ আচরণ করলে শিষ্য তখন 50 ভাগ আচরণ অনুসরণ করবে। আমাদের জীব গোস্বামী যেমন বলছেন, গর্ভস্থ সন্তান সংরক্ষণ ইতি নেন দৃশ্যতে। মানে মায়ের গর্ভে সন্তান এসেছে, গাইনিকের কাছে গিয়েছেন অসুবিধা সুবিধা জানাতে, 4-5 রকমের প্রেসক্রিপশন করে দিয়েছেন। তখন সেই গর্ভস্থ মাটি যদি বলেন যে আমার তো কোনো রোগ নেই, আমি কেন ঔষধ খাবো? সে যদি বলে আমার কোনো রোগ নেই, আমি ঔষধ খাবো কেন? তখন বলে, তোমার রোগ না থাকলেও তোমাকে যদি একটা সুস্থ সবল সর্বাঙ্গীন সুন্দর রূপে একটি সন্তানের মাতা হতে হয়, তাহলে তোমাকে এই 10 মাস ধরে এই নিয়মগুলো প্রতিপালন করতে হবে, তাহলে তুমি একটি সুন্দর সন্তান প্রসব করতে পারবে। এটি যেমন মায়ের দরকার নেই আচরণ করতে হচ্ছে, তেমনি যারা সদ্গুরু ভগবত প্রেরিত জন, তাদের কোনো প্রয়োজন হয় না। কিন্তু যদি নিজে আচরণ করেন, তেমনি সন্তান রূপী শিষ্য যদি দেখছেন যে গুরুদেব 100 ভাগ আচরণ করছেন, তখন অন্তত 50 ভাগ আচরণ শিষ্য তখন করবেন। এই জন্য এই জন্য মহাপ্রভু স্বয়ং ভগবান হয়েও কি কঠোর হয়ে গেলেন। একমাত্র বিধবা জননী জগন্নাথ মিশ্রের পরলোক গমন আর বিষ্ণুপ্রিয়া, বাস সবকে ছেড়ে দিয়ে বলছেন, প্রিয় নবদ্বীপ, প্রিয় ভাগীরথী, ছাড়ি যাই, তোমা দাও অনুমতি, এই অনুমতি দাও, আমি চলে যাই, গিয়ে শুধু নবদ্বীপের বুকে নয়, আর সমুদ্র হিমাচল শ্রী হরিনাম সংকীর্তনকে প্লাবিত করে সকলকে উদ্ধারের পথ প্রদান করব। সন্ন্যাস পর্যন্ত গ্রহণ করলেন, আর নিজে আচরণ করে সেই শিক্ষা প্রদান করলেন। তা নাহলে ভগবান শ্রী চৈতন্য দেবের কি দরকার ছিল এত আচরণ করার? কোনো দরকার ছিল? সন্ন্যাস কত কঠোর জীবন যাপন করেছেন, কিভাবে গম্ভীরাতে কতটুকু জায়গা, যারা পুরী গিয়েছেন দেখবেন সেখানে কতটুকু জায়গা, তার মধ্যে এইভাবে তিনি জীবনকে অতিবাহিত করে চলেছেন। সুতরাং আচরণশীল হওয়া দরকার। সেই জন্য মহাপ্রভু বলেছেন যে কলিকালে যুগধর্ম নাম সংকীর্তন এতদর্থ অবতীর্ণ শিষ্য নন্দন। কিন্তু নামের সঙ্গে কিভাবে নাম করতে হবে সে কথাও আবার স্বরূপ রামানন্দকে বলছেন, যেরূপে রইলে নাম প্রেম উপজয়, তাহার লক্ষণ শ্লোক শোনা স্বরূপ রাম রায়। যেভাবে নাম গ্রহণ করলে নামের ফল প্রেম, যত শ্রুতি শাস্ত্র প্রমাণ দেখো না, নামের সমান নেই। নামের রতি হলে প্রেমের উদয়, প্রেমেতে হরিকে পাই। সেই ভগবান শ্রীহরিকে যে প্রাপ্ত হতে হলে পর কিভাবে নাম করতে হবে সেটি বললেন যে
দৈন দয়া অন্যমান প্রতিষ্ঠা বর্জন, চারি গুণে গুণী হইয়া করহ কীর্তন। যদি কীর্তন করতে হয় দৈনতা জাগবে। কিরকম দৈনতার গুণ? কিরকম বলছেন, বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়। একটি শ্লোক করতে গিয়ে বলে দিয়েছেন মহাপ্রভু, বৃক্ষকে আপনি কাটছেন বৈশাখ মাসে সকাল থেকে গিয়ে, কেটে কেটে তার অঙ্গ ক্ষত করে দিচ্ছেন, কিন্তু বেলা 10টার সময় ঘর থেকে যখন টিফিন গেল, একটু ছায়ায় বসে তো খাবেন। ওই গাছের ছায়ায় বসছেন, বৃক্ষ বলবে না তুমি সকাল থেকে আমার অঙ্গকে কেটে কেটে এতখানি কেটে ফেলেছে, আমি ছায়া দেবো না? বলবে? বলবে না। আর শুকাইয়া মইলে কারে পানি না মাগয়, বৈশাখ মাসে গ্রীষ্মের দারুণ নিদাগ, সে শুকিয়ে মরে যাবে, তবু সে চিন্তা করবে ভগবান যখন আমাকে বৃক্ষর জন্মদান করেছেন স্রষ্টা রূপে, পালন করার দায়িত্ব তাঁর। আমি আমার জন্য পথিককে কষ্ট দেবো না, বলবো না যে তুমি 2 কলসি জল নিয়ে এসে আমার গোড়ায় দিয়ে দাও। শুকাইয়া মইলে কারে পানি না মাগয়, অযাচক বৃত্তিতে শিক্ষা দিচ্ছেন। আর যেই যে মাগয় তারে আপন ধন, বলো কোথায় আমরা মানুষ আর কোথায় বৃক্ষ? মহাপ্রভু এর সঙ্গে তুলনা করছেন। তররিব সহিষ্ণু না, যেই যে মাগয় তারে দেয় আপন ধন। যদি আপনার সকালবেলা ফুলের দরকার হয়, আপনি যাচ্ছেন, ফুলটাকে তুলে নিচ্ছেন, সে বাধা দিচ্ছে না। সুন্দর আম ফলেছে অপরেশ বাবুর বাড়ির সামনে, আমটা পেকে যাচ্ছে, হয় যদি আপনি আম তুলে নিলেন, আর যদি না তুললেন, কথায় বলে ফল পাকলেই বোটা খসে যায়। যেই পেকে গেল অমনি গাছটা তার তলায় ফলটাকে ফেলে দেয়। কার জন্য? নিজের জন্য। কোন বৃক্ষ তার নিজের গাছের ফলের 1 বিন্দু রস নিজের বৃক্ষ পান করে? এই জন্য তুলসীদাস বললেন, বৃক্ষ কবহু না ফল ভাগ খায়, নদী না সঞ্চয় নীর, পরমারথ কি কারণ হি সাধু নে ধরা শরীর। বৃক্ষ নিজের কখনো কোনো জিনিসটা নিজের জন্য ব্যবহার করে না। যেমন নদী খরস্রোতা, কোথায়? গোমুখ, ভাবুন, গঙ্গোত্রী, তারপরে হরিদ্বার, ঋষিকেশ, লজমঞ্জলা, তারপরে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ হয়ে আপনাদের এই গঙ্গাসাগরে এসে মিলিত হয়েছে। কার জন্য? গঙ্গা নিজের জন্য 1 বিন্দু জল পান করার জন্য না, আমাদের মতো পিপাসার্থ ব্যক্তিগণের তৃষ্ণাবৃত্তির জন্য। নদী না সঞ্চয় নীর, পরের জন্য উৎসর্গীকৃত জীবন। ওই জন্য পরকার্য সাধয়তি যশৈব সাধু। পরকার্য বলতে অপরের, আবার শ্রেষ্ঠ কার্য সাধন করেন বলেই তাকে বলা হয় সাধু। তেমনি পরমার্থের জন্য জীবনটাকে এইভাবে তৈরি করতে হয়। আর ফুল নিলেন, ফল নিলেন, আর তারপরে যদি পাতা দরকার হয় পাতাটাও তুললেন, তাও তো সে নিষেধ করছে না। অনেক উঁচুতে ফল জমে আছে, পারতে পারছেন না, ইট পাটকেল ছুঁড়ে তার ডালপালা ভেঙে ফল নিচ্ছেন, তাও তো সে বাধা দিচ্ছে না। শুকিয়ে মরে গেল, তারপরে দেখুন গাছটাকে কেটে আনছেন, মরা অবস্থায় কেটে আনছেন। কেটে নিয়ে আসার পরেও যদিও সেখান থেকে আত্মা চলে গেছে, তথাপি যাওয়ার আগে মনে করছে যে আমি তো চলে যাচ্ছি, কিন্তু এইটা যেন কোনো অমেদ্য দ্রব্যের রন্ধনেতে নিয়োগ না হয়। আমার এই দেহটা, অন্যান্য সব দেহ তো অপবিত্র হয় মরে গেলে, কিন্তু আমার দেহটাকে যদি ভগবানের ভোগের জন্য রন্ধনে লাগিয়ে দেয়, তাহলে আমি মরলেও তারপরে উদ্ধার হয়ে গৌর গোবিন্দের পাদ পদ্মগুলো বৃন্দাবন লাভ করতে পারবো। বৃক্ষ যেন কাটিলেও কিছু না বলয়, শুকাইয়া মইলে কারে পানি না মাগয়, যেই যে মাগয় তারে দেয় আপন ধন। ঘর্ম বৃষ্টি সহে, আমরা বর্ষা হচ্ছে বল ছাতা নিয়ে এসো, থাকতে পারছি না, প্রবল বর্ষণ, সাইক্লোন চলছে, কাউকে বলবে না যে আমাকে সাইক্লোন থেকে একটু রক্ষা করো। আর গ্রীষ্মের দারুণ নিদাগ, তার জন্য বলবে না আমাকে একটু জল দাও।
এইভাবে নির্মল চরিত্র হবে, দৈনতা আর দয়াদ্র অন্তঃকরণ, আর অপরকে মান প্রদান করবে। যদি বলা যায় ও তো আমাকে সম্মান করে না, আমি কেন ওকে সম্মান করব, তখন বলছেন তোমাকে যদি হরিনাম কীর্তন করতে হয় তাহলে অমানিকেও মান দাও। সর্বজীবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, অমানি মানদ হইয়া লইবে কৃষ্ণ নাম। জীবে সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, সমস্ত জীবকে সম্মান দেবে, কেননা তার হৃদয়তে ভগবান আত্মারূপে বিরাজমান। আমার বাহ্যিক রূপেতে, বাহ্যিক আচরণেতে, বাহ্যিক দৃষ্টিতে আমরা মনে করি যে আমরা সব গোপন করে ফেললাম, কিন্তু তা হবে না। ভগবান অন্তর্যামী সূত্রে সব দেখছেন। অতএব ভগবানের সকলের চোখে আড়াল করে পাপ কার্য করা যায়, কিন্তু ভগবানের চোখে আড়াল দেওয়া বড় কঠিন। এই যে কারাগার না, আমরা সব এই কয়েদি, সব এই কয়েদখানার জেল সুপারিনটেন্ডেন্টকে দুর্গা দেবী, 10 হাত দেখবেন, 10 হাত আর 10টি অস্ত্র। অর্থাৎ ভগবান বলছেন দেখো আমার এই কয়েদিগুলো যেন 10 দিকের কোনো দিক দিয়ে পালিয়ে যেতে না পারে। খুব শক্তভাবে এই জেলখানা তৈরি করেছেন। আলিপুরের জেল ভেঙে বেরিয়ে যাবে, সিঙ্গাপুরের জেল ভেঙে বেরিয়ে যাবে, বা অন্য জায়গার জেল ভেঙে ক্রিমিনালরা বেরিয়ে যেতে পারবে, কিন্তু এখানে বলছেন এ যে জেল, এ জেলকে ভেঙে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই। বলে কেন? বলেন লোকে যে জলে যদি ডুবে জল খাই তাহলে আর একাধি জানতে পারবে না। বলে জলের ভিতরে ডুবে ডুবে তুমি জল খাবে? বরুণ দেব রয়েছেন জলে, তিনি সাক্ষী দেবেন কিরকম তৈরি জেলখানা। দেখুন, ঘরের অন্ধকারে তুমি পাপ কার্য করবে সকলকে চোখে পুণ্যবান হতে যাওয়ার জন্য, ঘরের অন্ধকারে। পবন দেবকে রেখে দিয়েছেন ওখানে, শ্বাস রূপে তোমার অন্তরের সমস্ত কথা পবন দেব তিনি সাক্ষী দেবেন। রাত্রিতে চন্দ্র নক্ষত্র গ্রহ তারকারাজি তারা সাক্ষী দেবে। দিবাভাগে সূর্যালোক সূর্যনারায়ণ সাক্ষী দেবে। 10 দিকে 10 দিকপাল সাক্ষী দেবে। সুতরাং এইরকম কঠোর ভাবে এই কারাগার তৈরি হয়েছে। সেই দোষে মায়া পিশাচি দণ্ড করে তারে, আধ্যাত্মিক আদি তাপত্রয় তারে জারি মারে। পিশাচি পাইলে যেন মতিচ্ছন্ন হয়, মায়াগ্রস্ত জীবের হয় সে ভাব উদয়। ভূতে পাওয়া ব্যক্তি যেমন ভুল বকে, তেমনি আমরা আমাদের স্বরূপ বিভ্রান্ত হয়ে এইভাবে নিজেকে আমরা আমাদের পরিচয় দিই, কিন্তু প্রকৃতপক্ষে এটা আমাদের পরিচয় নয়। আমাদের পরিচয় হলো শ্রীমান মহাপ্রভুর চরণে, যেমন সনাতন গোস্বামী চরণ প্রশ্ন করেছিলেন, কে আমি কেন মরে যারে তপত্রয়, ইহা নাহি জানি কইছে হিত হয়, সাধ্য সাধন তত্ত্ব কিছুই না জানি, কৃপা করি সে তত্ত্ব কহ তো আপনি, কে আমি হুয়ে মাই। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, বেদান্ত সূত্র, সেইটাই জিজ্ঞাসা করতেন সনাতন গোস্বামী। বাচ্চা হুসেন সাহেব প্রাইম মিনিস্টার, তিনি কে জানতেন না? আমরা আমাদের নামের পরে কত ডেজিগনেশন দিয়ে দিই, MA PRS PhD DPhil কত কিছু, তিনি জানতেন না কে আমি? তিনি মহাপ্রভু বললেন, শোনো সনাতন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্য দাস। কৃষ্ণের তটস্থ শক্তি ভেদাভেদ প্রকাশ। জীবের তোমার শুধু একার নয়, জীবের স্বরূপটাই হলো কৃষ্ণের নিত্য দাস। ভগবান শ্রীকৃষ্ণের নিত্য দাসত্বই হলো আমাদের স্বরূপ। সেই স্বরূপটা আমরা মাতৃগর্ভে কথা দিয়েছিলাম জন্মগ্রহণ করে ভজন করব, কিন্তু জন্মানোর পরে পারিপার্শ্বিক এনভায়রনমেন্ট এমনভাবে আমাকে তৈরি করলো যে আমি সব ভুলে গেলাম। সব ভুলে গিয়ে এখন বার্ধক্য অবস্থা। এখন ভক্তি ঠাকুর বলছেন, বার্ধক্য এখন ভকতি বিনোদ কাঁদিয়া কাতর অতি, হরি না ভজিয়া তোরে দিন বৃথা গেল, এখন কি হবে গতি? এখন আর কি গতি হবে? সারা জীবনের যা কিছু শক্তি, সামর্থ্য, চেষ্টা সবকিছু ক্ষয় করে ফেলেছে সংসারের মধ্যে। এই জন্য গাছে পাকা আম ফেটে একবারে তার রস সব ঝরে পড়ে গেছে, শুধু খোসা আর আঁটিটা লেগে আছে। তেমনি
কৌমার কালে বালক ছেলে বালকদের সঙ্গে খেলা করতে করতে সময় এনার্জি নষ্ট করেছ, আবার স্কুলে গিয়ে পড়াশোনা করতে গিয়ে সেখানে কিছু এনার্জি নষ্ট করেছ, তারপরে সংসার পাতিয়ে সেখানেও এনার্জি নষ্ট করেছ, তারপরে অর্থ উপার্জনের জন্য কার্য করতে গিয়ে সেখানেও 60 বছর পর্যন্ত এনার্জি নষ্ট করেছ। এখন কোম্পানি বা সরকার তুমি অকর্মণ্য বলে তোমাকে রিটায়ার করে ওখান থেকে কর্মের থেকে বিরতি দিয়ে দিয়েছে। এখন বার্ধক্য এসে গেছে, এখন বলছে যে কি হবে না, ওই খোসার মতো আছে, কেবল চামড়া আর হাড় কখন আছে, একবারে স্কেলিটন ফিগার হয়ে গেছে, কিছু নাই আর। আমাদের গোস্বামী তুলসীদাস বলছেন, দিন কো মোহিনী রাত কো বাঘিনী, পলক পলক লুহু চুষে, দুনিয়া সব বাওরা হোকে ঘর ঘর বাঘিনী পুষে। এসব ঘর ঘর বাঘিনী পুষছে সব, দিনের বেলা মোহিনী মূর্তি আর রাত্রেতে সব রক্ত শোষণ করে নিচ্ছে। এই করতে করতে শেষ হয়ে গেল। আর কি না, এখন লোকে বলে আরে বাবা এত অল্প বয়সে ভগবানের ভজন করে বুড়ো হও, তখন কি হবে? চোখ দেখছে না, চোখ দেখতে পাচ্ছে না, আর কান শুনতে পাচ্ছে না, নাক আর ঘ্রাণ নিতে পারছে না, দাঁত আর ঠিক মতো নেই, তারপরে কানও শুনতে পাচ্ছে না, হাত আবার কাঁপছে, পাও হাঁটতে পারছে না, পরিক্রমা করতে পারছে না। এখন কি নেবে? এখন কি করে ভগবানের ভজন করবে? এখন তো নিজেই অকর্মণ্য হয়ে পড়লে। তখন বললে এই যেন বাতাসে খইগুলো উড়ে যাচ্ছে, ধরতে পারছে না, যে উড়ো খই গোবিন্দায় নমঃ। বলে এইরকম করলে আর হরিভজন হবে না। তাই শ্রীমদ্ ভাগবত বলেছেন, কৌমার আচরে প্রাজ্ঞ ধর্মান ভাগবতান। কৌমার কাল থেকে যদি উপযুক্ত পিতামাতা হন, তাহলে 5 বৎসর বয়স যখন সন্তানের হলো, তখন থেকে ভগবত ভজনের শিক্ষা প্রদান করবেন। ভগবানের ভজন করতে হবে, মাইনাস গড, মাইনাস জিরো। হোয়াট এভার ইউ মে বি নাম্বার 1 হিরো অফ দ্য ওয়ার্ল্ড, বাট স্পিরিচুয়ালি মাইনাস জিরো। তুমি জগতের বিশ্ববিখ্যাত বড় শক্তি সম্পন্ন হলেও আধ্যাত্মিকতার বিচারেতে মাইনাস জিরো। যারা এলজেব্রা পড়েছেন তারা জানেন, মাইনাস জিরো হলে তার আর কোনো মূল্য থাকে না। প্লেন জিরো হলে তো তার যদি বাম পাশে ফিগার বসিয়ে দেওয়া যায়, তখন কি হয়? একটা জিরোর বাম পাশে ফিগার বসালে 1 বসালে 10 হয়ে যায়, তারপরে যত জিরো বসিয়ে যাবে তো 10 গুণ 10 গুণ বেড়ে যাবে। কিন্তু মাইনাস যদি তার আগে চিহ্নটা যদি বিয়োগ চিহ্ন থাকে, তার ওই জিরোর আর কোনো কখনো ভ্যালু থাকবে না। তো তেমনি আমরা যদি আমাদের জীবনে শ্রী ভগবানকে বাদ দিয়ে দিই, তাহলে সব শেষ হয়ে গেল, সব শেষ হয়ে গেল। সুতরাং তাই বলছেন, আজই বা শতেক বর্ষে অবশ্য মরণ। এই মর্ত্য জগতে এসে যতই বলো না কেন যে আমাকে মরতে হবে না, কিন্তু আজই বা অদ্যবাব্দ শতান্তে বা মৃত্যুর ওই প্রাণীনাং ধ্রুব। ভাগবতে বলছেন, আজ হোক বা 100 বর্ষ পরে হোক, ডেফিনেটলি তোমাকে মৃত্যুবরণ করতে হবে। এটা মর্ত্য জগৎ। ফোরফাদারগণ তারা সকলেই মৃত্যুকে বরণ করে নিয়েছেন। সুতরাং আমিও মৃত্যুর পথে হেঁটে চলেছি, আমাকেও মৃত্যুবরণ করতে হবে। সুতরাং এই মৃত্যুকে কখনো কেউ অতিক্রম করতে পারে না। সুতরাং আজই বা শতেক বর্ষে অবশ্য মরণ, নিশ্চিন্ত না থেকো ভাই, যত শীঘ্র পারো ভজ শ্রী গোবিন্দ চরণ। জীবনের ঠিক নাই। অতএব জীবনের কখন কোন মুহূর্তে যে কদারুদ্ধ ভবিষ্যতি নিঃশ্বাস নেই বিশ্বাস, আমি যে কার্বন ডাইঅক্সাইড পরিত্যাগ করছি আবার যে অক্সিজেন নিতে পারবো, নো গ্যারান্টি অ্যাট অল, কোনো গ্যারান্টি নেই। সুতরাং যখন যাবৎ দেহে আছে প্রাণ, ইন্দ্রিয় আছে শক্তি, তাবৎ করহ কৃষ্ণ পাদ পদ্মে ভক্তি। তাই মহাপ্রভু সেই শ্রীকৃষ্ণ ভজনের কথাই বললেন যে, হরের প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, ইহা জপ গিয়া সবে করিয়া নির্বন্ধ, ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বক্ষণ বলইতে বিধি নাহি আর। কি শয়নে কি ভোজনে কিংবা জাগরণে, অহর্নিশ চিন্ত কৃষ্ণ বলহ বদনে, হরিনাম বিনা কলিকালে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম এই শাস্ত্র মর্ম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রভানন্দে। হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল। অতএব আমাদের এই জগৎ ছেড়ে সকলকে যেতেই হবে। সুতরাং ছেড়ে যাওয়ার পূর্বে
আমাদের বৃথা দ্বন্দ্ব, বিবাদ, বিসম্বাদ, মাৎসর্য, হিংসা, দেশ এই সমস্ত থাকলে শ্রী হরিনাম হয় না। সুতরাং হরিনাম হবে তখনই যখনই মহাপ্রভুর কথাতে তিনাদপি শুনিচেন তরণিব সহিষ্ণু না অমানি না মানদেন, অমানিকেও মান দিতে হবে। কেন যদি বৈরীভাব থেকে যায়, কারোর সঙ্গে শত্রুভাব থেকে যায়, তো অন্তরে যে আত্মা আছেন তার সঙ্গে বৈরীভাব হয়ে গেল। ভগবান বলেছেন গীতাতে, ভক্তিযোগ দ্বাদশ অধ্যায়ে কি বলেছেন, যে যারা আমার ভজন করবে তাদের তুল্য নিন্দা স্তুতির মৌনী সন্তুষ্ট যেন কেনচিত অনিকেত স্থিরমতির ভক্তিমান প্রিয় নর। নিন্দা বন্দনায় কোনোটাতেই স্থিত হবেন না। স্তুতির মৌনী, স্তব করলে ফুটে গেলাম আর নিন্দা করলে মুহ্যমান, তা হবে না। অনিকেত বাস, কখন কোন অবস্থায় ভগবান ডাকেন সেইটাই আমার, বাস এটি ভেবে নিতে হবে। স্থির মতি, মতি চঞ্চল হলে হবে না। সম্পূর্ণ বিদ্বেষ শূন্য হয়ে নির্মল হয়ে ভগবানের পাদ পদ্ম অর্চন স্মরণ করতে হবে। নির্মল অন্তঃকরণে ভগবানের আরাধনা হয়। যতক্ষণ মল থাকছে ততক্ষণ পর্যন্ত ভাগবত কথা, ভগবানের কথা, শ্রী ভগবানের আরাধনা হবে না। তাই ভাগবতের দ্বিতীয় শ্লোকেই বললেন, ধর্ম প্রজ্জিত কৈতমাত্র পর নির্মৎ শরণাং শতাং বেদ্যং বাস্তবমাত্র বস্তু শিবদম তাপত্রেণ মূলনম শ্রীমদ ভাগবতে মহামণিকৃত কিংবা পরিশ্বর সদ্য হৃদয় অবরুদ্ধতে অত্র পৃথিবী সুবিস্তৎক্ষণাৎ। ধর্ম প্রজ্জিত কৈতব, এখানে যে ধর্মের কথা বলা হচ্ছে প্রকৃষ্ট রূপে না উজ্জিত কৈতব, মানে কৈতব মানে অজ্ঞান, অবিদ্যা, মায়া, এসব থেকে মুক্ত। তারা অত্র পরম নির্মৎসরানাং শতাং, এই যার জন্য বলছি তিনি হবেন পরম নির্মৎসর, মানে অপরের ভালো দেখলে আমার কষ্ট হয় সেই রকম না, অপরের ভালো দেখলে বরং আমার আরো আনন্দ হওয়া উচিত, সেই রকম ব্যক্তি থাকেন পরম নির্মৎসর। তার মধ্যে পরম নির্মৎসরানাং শতাং, তার সাধুর অ্যাডজেক্টিভ দিচ্ছেন ওখানে শতাং। আর তার হৃদয়তে ভগবান অবরুদ্ধ হয়ে ভগবানের কথা শ্রবণ করেন, আর শ্রবণের পরিণতি তখন ভগবান তার পাদ পদ্মে তুলে নেন। সেই জন্য আমাদেরকে মহাপ্রভু এমনি কবিরাজ গোস্বামী বললেন, সরল হইলে গোড়ার বিচার বুঝিয়া লইবে। যিনি যতখানি সরল, যিনি যতখানি নিষ্কপট ততখানি তিনি বৈষ্ণব। এটা বৈষ্ণবের মানদণ্ড, যে তুলাদণ্ডতে যেমন ওজন করা যায়, যিনি যতখানি যিনি যতখানি দৈন ভাব অবলম্বন করবেন তিনি ততখানি ভগবানের কৃপার পাত্র হবেন। যেন দুর্যোধনের এত কিছু ছিল, কিন্তু ভগবানকে বশ করার জন্য একটা অন্ন খাওয়াতে পারলেন। আর বিদুরের ঘরে কিছু নাই, একটা ভাবেতে কলার খোসা দিচ্ছেন, তৃপ্তি সহিত অর্পণ করে খাচ্ছেন। ভগবান ভাবগ্রাহী জনার্দন, সেই ভাব যদি আমাদের অন্তরে জাগে তাহলে নির্মল অন্তঃকরণে সেখানে জগতের সকলেই বসুধৈব কুটুম্বকম এই সম্বন্ধ আমাদের রাখতে হবে। সকলেই সম্বন্ধ সূত্রেতে আমরা একই অমৃতের সন্তান, সহোদর ভ্রাতৃত্বের মধুর সম্পর্ক থাকবে এখানে। হ্যাঁ, সেই সম্পর্কেতে আমরা যদি প্রতিষ্ঠিত হতে পারি, কেন শ্রীমন্ত বিশ্বামৃতেশ্ব পুত্রা, আমরা সেই সকলেই অমৃতের সন্তান। অতএব তাহলে সহোদর ভাইয়ের সঙ্গে সহোদর ভাইয়ের যেন সম্পূর্ণরূপে মানে মধুর ভাবেতে আমরা যদি ভগবানের পাদ পদ্ম ভজন করি, তাহলেই ভগবানের কৃপা লাভের পাত্র, বা ভগবান আমাকে তুলে নেবেন তাঁর সেই পাদ পদ্মে। কেননা একবারে পিওর 100% স্টিল না করলে তো আর নেবেন না। যতক্ষণ পর্যন্ত খাদ আছে ততক্ষণ পর্যন্ত শ্রী ভগবানের রাজ্যে যাওয়ার কোনো অধিকার নেই। এই জন্য বলছেন কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধি কামী সকলই অশান্ত। জানেন, আমাদের বৃন্দাবনের একটা কথা বলছি, এই লালাবাবু আর জগৎ শেঠ এদের দুজনের সঙ্গে খুব মামলা মোকদ্দমা চলছিল। যখন শেঠজি যখন বৃন্দাবনে চলে গেলেন, গিয়ে তার বিরাট প্রতিপত্তি ঘটল, আর তখন লালাবাবু বলছে যে না, আমার যখন প্রতিপক্ষ যখন চলে গেল বৃন্দাবনে, আমিও এখানে কি করবো, আমিও চলে যাই বৃন্দাবনে, যে বাকি কটা দিন ভজন করে কাটিয়ে দিই।
আর যেদিন ভজন করতে গিয়েছেন সেই দিন রাত্রিতে রাধারানী স্বপ্ন দিচ্ছেন যে তুমি আমার ভজন করতে এসছো, আর ওই সেটের সঙ্গে মামলা মকদ্দমা করে এই মকদ্দমা নিয়ে তুমি আমার রাজ্যে এসছো। যদি আমার কৃপা লাভ করতে চাও তাহলে তুমি ওই সেটের দরজায় গিয়ে তার সঙ্গে শত্রু ভাবটা চিরতরে মিটিয়ে নিয়ে পরম বান্ধব রূপে নিজে সকলেই আমরা তার সন্তান এই বিচারেতে প্রতিষ্ঠিত হয়ে নির্মল অন্তঃকরণে স্থাপন করো। বলে সারা জীবন কেস করে করে কাটালাম, আর এখন রাধারানী বলছেন তা না হলে আমার বৃন্দাবনে তোমার আমার কৃপা তুমি লাভ করতে পারবে। তাহলে ঠাকুরের কৃপা দরকার না সেট মকদ্দমা দরকার। পরের দিন এর দরজায় ভিক্ষার ঝোলা নিয়ে সেটের দরজায় লালাবাবুজি হাজির হয়ে গেছেন, যে কড়া নাড়ছেন। চৌকিদার বেরিয়ে আসলো, কি ব্যাপার? ভিক মাগনে কি লায়া। তখন চৌকিদার বলছে আপনি वो सेठ जी का द्वार पर आपने आ गया है, क्या बात है? आपने तो जीवन भोर मुकदमा किया उनसे। बोले बाबा जो किया अज्ञान में कर दिया था, क्या किया जाएगा, अभी थोड़ा मुझे थोड़ा भिक्षा देने के लिए बोलिए। ভিতরে গিয়ে যখন বললো লালবাবু, যখন বললো सेठ जी के যখন গিয়ে বললো लाला बाबू द्वार पर खड़ा है, भीख मांगने के लिए आया है, तो सेठ जी तो विश्वास ही, सेठ जी बोले क्या ये कैसा हो सकता है, सारा जिंदगी बिता दिया मुकदमा में, अभी हमारा द्वार पर खड़ा है भीख मांगने के लिए। हाँ सही, हम देख के आए हूँ। नहीं तुमने गलत देखा। बोले नहीं सर ठीक है हमने देखा। आस्ते आस्ते যখন বেরিয়ে আসলেন সেই সেठ, দেখলেন তো সত্যি লালাবাবু। আর যেই লালাবাবুকে দেখতে পেলেন তখন লালাবাবু অমনি তাকে জড়িয়ে ধরলেন, আর জড়িয়ে ধরে বলছেন देखिए हमने जो किया है गलती से अज्ञान से कर लिया है, आप मुझे कृपा कीजिए। आप नहीं कृपा करने से राधा रानी सीधा वृंदावन में हमको वास नहीं देंगे, कृपा नहीं करेगी उन्होंने। तो आप कृपा करके और जितने सारे हमने किया है ना जिंदगी भर, आप थोड़ा क्षमा कर दीजिए हमको। बस দুজনে দুজনে গলা লাগিয়ে দিলেন। আর তার পরের দিন রাত্রিতে এখন শেঠজির সঙ্গে মিলন ঘটলো। আর লালাবাবু তখন স্বপ্নে রাধারানীর প্রত্যাদেশ পেলেন যে তুমি কিছু দিনের মধ্যে এই যে তোমার জগতের সকলেই বসে যাবে কুটুম্বকম এই সূত্রে বন্ধন হয়ে গেলে, এই যে তোমার চিত্তের নির্মলতা এসে গেল, আর বেশি দিন বাকি থাকবে না, সুবর্ণ বিমান আসবে, আর বিমানে যাত্রা করে তুমি আমার গোলক বৃন্দাবন শ্রী রাধা গোবিন্দের পাদপদ্ম লাভ করতে পারবে। অতএব আমরা দুদিনের জন্য জগতে এসেছি, বৃথা দ্বন্দ্ব বিবাদ বিসম্বাদ না করে ভগবানের পাদপদ্ম গুরুপাদ পদ্ম আশ্রয় করে ভগবানের পাদপদ্ম আরাধনা করে যদি আমাদের এই দুর্লভ জীবনটাকে সার্থক করতে পারি, তবেই আমাদের এই মনুষ্য জীবনের সার্থকতা। হ্যাঁ, এই জন্য মনুষ্য জীবন হচ্ছে ভগবানের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি। এই দৈব প্রতিকূলতার মধ্যে আমাদের পরেশবাবু বলেছেন, দেখুন আপনারা কত সব এসছেন, এত প্রতিকূলতার মধ্যেও দৈবের কত বিড়ম্বনা, তা সত্ত্বেও আপনারা সকলেই এসেছেন। তেমনি কেন ভগবানের ভজন করতে হবে এটা জেনে নিয়ে এটা সকলে করবে না। অল্প ভাগ্যে দাস নেই করেন ভগবান, সুতরাং অল্প ভাগ্যেতে ভগবান দাস স্বীকার করেন না। কিন্তু যাদের সৌভাগ্য তাদের সাধুসঙ্গ করবার সুযোগ হয়, সাধুসঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন, কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হইতে ভক্তি নিষ্ঠা হয়, নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়, রুচি ভক্তি হইতে হয় আসক্তি প্রচুর, আসক্তি হইতে বাড়ে কৃষ্ণে প্রীতির অঙ্কুর, সেই প্রীতি গাঢ় হইলে ধরে প্রেম নাম, সেই প্রেম প্রয়োজন সর্বানন্দ, সেই পরমানন্দের সম্পদ আমাদের জীবনে। আর পর আনন্দের সম্পদে জগতে কিছু নাই, এই জগৎ দুঃখাত্মক। এই জগতে যা আনন্দ বলে মনে করছি এটা আনন্দের স্থান নয়, এই দুঃখ দিতে ভালো জানে, সব দুঃখই দেয়। সুতরাং তাই তো বলছেন না আমাদের রামপ্রসাদ, এই জগৎ কারে ভালো তো বাসে না, এই জগৎ ভালোবাসিতে জানে না। দেয়ার ইজ নো এক্সিস্টেন্স অফ লাভ ইন দিস কসমিক ম্যানিফেস্টেশন। এই জগতে প্রকৃত ভালোবাসা বলে কোনো জিনিস নাই, কেবল অন্য গোপীরা বলছেন অন্য স্বার্থে কৃতামত্রী যাবৎ অর্থ বিড়ম্বন। অনেক কথা বেরিয়ে আসছে। যাই হোক, ওই স্বার্থ যতক্ষণ আমাদের থাকে ততক্ষণ এই জগতের সম্বন্ধ, এই স্বার্থ ফুরিয়ে যায়, তারপরে যখন বন্ধু যখন কাঙ্গাল হয়ে যায় তখন বন্ধু বন্ধু বলে ডাকলেও বন্ধু ছাতা আড়াল দিয়ে চলে যাবে। কিন্তু যখন বন্ধুর কাছে টাকা ছিল, আসলে চায়ের প্লেট,
আর বিস্কুটের ফাইল এসে যেত, তখন আর বন্ধুর অভাব হতো না। এখন বন্ধু অভাবগ্রস্ত বা স্বার্থ ফুরিয়ে গেছে, কাজ শেষ, এখন ডাকলেও আর আসে না, জানে যে আসলে ওকে আবার কিছু তার প্রতিদান কিছু দিতে হয় বিনিময়ে। সুতরাং এই জগৎ কিন্তু ভগবানের চরণে, অন্য কিছু দিতে হবে না, শুধুমাত্র শ্রদ্ধায় ভক্তির সহিত শ্রীনাম গ্রহণ করে যদি তুলসী দলমাত্রেণ জলস্য চুলুকে নেবা বিকৃণীতে সমাত্মানং ভক্তের ভক্তবৎসল, একটা তুলসীর পাতা আর একটু গঙ্গা জল, এটাই যদি শ্রদ্ধার সহিত ভগবানকে অর্পণ করা যায়, ভগবান বলছেন আমি তার ঋণ পরিশোধ করার জন্য তার কাছে আমি নিজেকে বিক্রয় করে দিই। সুতরাং ভগবান এত করুণাময়। এই জন্য পত্রং পুষ্পং ফলং তেম যে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্তি উপহিতম অস্নামি। আমি খাই, কে বলে আমি খাই না? আমি খাই বলতে পারতেন আমি ঘৃণামি গ্রহণ করি না, ওখানে বললেন খাই, অস্নামি অসন ধাতু, তারা ব্যাকরণ পড়েছেন, খাই ভগবান বলছেন। কিন্তু আমরা দেখতে পাই না কেন? বন্ধীভূত চক্ষু যার বিষয় ধুলিতে সে কেমনে পরদত্ত পাইবে দেখিতে। যাদের চোখের মধ্যে জগতের রূপ, জগতের রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এইসব সুখের নেশায় যারা পাগল হয়ে আছে, তারা ভগবানের ভোজনটা দেখতে হবে না। কিন্তু মাধবেন্দ্র পুরীপাদ দেখলেন বহুদিনের ক্ষুধায় গোপাল খাইল সকল, ইহা অনুভব কইল মাধব গোসাই, গোপালের মাধবের কাছে লুকানো কিছু নাই। তাই সেই স্তরে ধীরে ধীরে আমাদের গুরুবর্গের পথকে অনুসরণ করে আমরা নির্মল অন্তঃকরণে বাকি যে কটা দিন আছে সে কটা দিন যদি আমরা হরিভজন করে চলে যেতে পারি, তবেই আমাদের যদগত্বা ননিবর্তন্তে তদ্ধাম পরমং মম, যেখানে গেলে পর আর পুনরাবর্তনের কথা নেই, সেইটাই হলো আমাদের গৃহ। এইটা হচ্ছে সব রেন্টেড, সব যে যা কনস্ট্রাকশন যতই করুন এসব ভাড়া বাড়ি। এই একদিন কখন অর্ডার আসবে ভ্যাকেট করুন, কারো বাধা শুনবে না, সকলের বাধাকে ছিন্ন করে কাল ছিনিয়ে নিয়ে চলে যাবে। তো যাওয়ার পূর্বে কী নেবেন? প্রভিডেন্ট ফান্ড, ব্যাংক ব্যালেন্স, স্টক হবে না, কিচ্ছু নিয়ে যেতে পারবেন না। সুতরাং জগতের এখানে সবই ছেড়ে যেতে হবে। প্রাণ প্রিয়া পত্নী, প্রাণ প্রিয় পতি, একে অপরকেও ছেড়ে সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে সব শেষ হয়ে যাবে। সুতরাং যাওয়ার পূর্বে এই জগতের প্রতি অনুরাগ না রেখে, যাতে করে জগন্নাথ রূপী ভগবানের পাদ পদ্মেতে আমরা অনুরাগযুক্ত হয়ে ভক্তিভাব অবলম্বন করে ভজন করে এই দুর্লভ জীবনটাকে সার্থক করতে পারি, তবেই এই মনুষ্য জীবনের সার্থকতা। অধিক রাত হলো, আর আমি আপনাদের এই সময় নষ্ট করব না। মঞ্চা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু ভৈবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। ওম সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। হরি ওম শান্তি, হরি ওম শান্তি, হরি ওম শান্তি। জয় জয় শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল, হরি হরি।